আমি কোনোভাবেই আমার স্বপ্ন ভঙ্গ হতে দেব না। এই কলকাতা শহরেই আমি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিশাল বড় একাডেমি করব, আর এটাই আমার স্বপ্ন। আশা করি তুমি বাবার স্বপ্নটা বুঝতে পারছো। আশা করি তুমি বাবার পাশে থাকবে। এই বয়সে এসে আমার ছেলের কাছ থেকে এইটুকু কোঅপারেশন আমি এক্সপেক্ট করতেই পারি। তুই ফেঁসে গেছিস। তোকে ঠিক করতে হবে তুই কাকে প্রশ্রয় দিবি, ভালোবাসা না বিজনেস। দ্য বল ইজ ইন ইউর কোর্ট। তুমি থাকলে কি করতে? ভালোবাসা। ওই দেখ, ওই যে আসছে। দিদি, অনেক যুদ্ধ করেছি রে, অনেক লড়াই করেছি, অনেক যুদ্ধ করে অনেক লড়াই করে তবে তোর কাকিমাকে বিয়ে করেছি। কাউকে পাত্তা দিইনি, কাউকে না, না তোর বাবাকে না ওর বাবাকে। থাক থাক, অনেক হয়েছে। একেবারে বীর পুরুষ। দেখো, তখনের সিচুয়েশন আলাদা ছিল, কিন্তু এখনের সিচুয়েশন কমপ্লিকেটেড, খুব কমপ্লিকেটেড। ব্যাপারটা কিন্তু অনেক দূর চলে যেতে পারে, অনেক কিছু ঘটতে পারে। তোমরা কিন্তু বুঝতে পারছো না। আমাকে ডেকে পাঠিয়েছিলে? আমি না, তোরসা ডেকেছে। ও, তোমার স্ত্রী। হ্যাঁ, ওনার স্ত্রী। কি বলবে বলো? হ্যাঁ, বলছিলাম তুমি তো খুব ঠান্ডা মাথার মেয়ে। দেখো, ফাগুনের সঙ্গে ওর উদ্ভিদ সম্পর্কটা তো বিয়ের আগেই একটা দরকচা মেরে গেছে। শুনলাম সে নাকি অন্য কোনো একটা মেয়েকে ভালোবাসে। তাই বলছিলাম তুমি যদি ফাগুনের সঙ্গে একটু কথা বলে, মানে ওর উদ্ভিকে যদি একটু বোঝাও, মানে ফাগুনকে সঙ্গে নিয়ে কোনো কফি শপে গেলে তার সাথে একটু কথা বললে, বোঝালে, এই আর যাবে না? না সদবোন, তাই তো, সেই জন্য যাবে না। প্লিজ, এসব হার্ট করে কেন কথা বলছো? ও তো বলেনি যে ও যাবে না। আর এই সদবোন, এগুলো কি কথা? এটাই তো ফ্যাক্ট। আমি ওকে মেয়ে বলে মানি না, হয়তো সেই সুযোগটাই নেবে। না না, ও কথা বলবে, আমি ওকে চিনি। ইহু, হ্যাঁ হ্যাঁ দাদা। কথা বলো। হ্যাঁ, কিন্তু ফোন নাম্বার? নাম্বার ফাগুনের কাছে আছে। না না, আমার কাছেও নাম্বার আছে। 1 মিনিট, আমি ধরে দিচ্ছি। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়, জিও হটস্টারে।